আরজি কর কাণ্ড নিয়ে তার বিচার চেয়ে, অভয়ার বিচার চেয়ে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করেছেন, তারা কর্মবিরতি করেছেন, এখন তারা অনশন করছেন। এই জুনিয়র ডাক্তাররা যে মেয়ের বিচার চেয়ে আন্দোলন করছেন, সেই মেয়ের মা তাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করছেন। যে মা সব হারিয়েছেন, যে মা তার মেয়েকে তার কর্মক্ষেত্রে কাজ করতে এসে সেইখান থেকে হারিয়েছেন, সেই মা তাদেরকে আশীর্বাদ করছেন এবং তাদের এই প্রতিবাদ দেখে তার চোখ দিয়ে জল পড়ছে। অভয়ার জন্য বিচার চেয়ে রাত দখল থেকে শুরু করে মিছিল সবই চলেছে। এবার জুনিয়র ডাক্তাররা অনশনে রয়েছেন। যারা অনশন করছেন, এবার তাদের কথা ভেবে চোখে জল এলো অভয়ার মায়ের। তিনি জানাচ্ছেন তিনি মেয়েকে হারিয়েছেন, তাই এখন যারা অভয়ার জন্য বিচার চাইছেন তাদের সকলের মা তিনি। অনশন করায় তাদের সবার খিদে পাচ্ছে, এই কথা ভেবে তার কষ্ট হচ্ছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেই কথাই বলেন অভয়ের মা। তিনি বলেছেন, ওরা তো এখন আমার সন্তান, ওরা না খেয়ে আছে, আমার খারাপ লাগছে। একই সঙ্গে অভয়ের বাবা বলেছেন, কুলতলির ঘটনায় তাদের মন খারাপ। আমরা শুনে নিই অভয়ের বাবা এবং মা কি বলেছেন। হারিয়েছি, আজকে জুনিয়র স্টুডেন্টরা যে আন্দোলনে অনশন করছে, আজকে আমিও ওদের জন্য ঘরে বসেই কান্না পাচ্ছে আমার, যে ওরা না খেয়ে আছে, তো আমি তো এখন ওদের মা, কারণ আমি একটা সন্তানকে হারিয়ে ওরা এখন আমার সন্তান, সেখানে ওরা না খেয়ে আছে, আমি খুব কষ্ট পাচ্ছি। এবং মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ জানাবো যেন ওদের সঙ্গে সমাধান করেন, ওদের সঙ্গে আলোচনা করে। আলোচনা করলে পৃথিবীতে কোনো সমস্যা নেই যে সমাধান হবে না, আমার তো মনে হয় না। এবং কালকে সারাদিন আমাদের মনটা খুবই খারাপ ছিল, কুলতলির ঘটনাটা আমাদের মনে খুব কষ্ট দিল। আজকে পটাশপুরের ঘটনা তো কষ্ট, এখনো ডিটেলস পুরো জানতে পারিনি, দুঃখজনক ঘটনা। হ্যাঁ, এই জন্য আমাদের কালকে দিনটা খুবই খারাপ লেগেছে। কালকে সকাল যখন থেকে ওই পটাশপুর যে কুলতলি ঘটনাটা দেখছিলাম, আবার দিয়ে আমাদের সেই 9 তারিখের ঘটনার দিনের কথাই মনে পড়ছে। পুরো ঘটনাটা একই রকম ভাবে সকাল থেকে চলে আসছিল, আমাদের খুবই খারাপ লাগছিল। পাশাপাশি রাজ্যের যা পরিস্থিতি, তাতে প্রশাসনের ভূমিকার দিকেই আঙুল তুলেছেন অভয়ের বাবা মা। তাদের কথায় দুষ্কৃতির উপর প্রশাসনের হাত আছে, তাই এই ধরনের ঘটনা একের পর এক ঘটছে এবং ঘটানোর সাহস দেখাতে পারছেন দুষ্কৃতীরা। পাশাপাশি তারা জানান এত বছর তাদের পুজোটা অন্যভাবে কাটতো, এবার সেই মেয়ে নেই, তাই তারা পুজোর 4টে দিন ধর্ণা মঞ্চ করবেন, সেখানে বিকেলে থাকবেন তারা। তারা কোনোভাবে এই মঞ্চে রাজনীতি চান না, সেই কথাও সাফ জানিয়েছেন। আমরা শুনে নিই অভয়ের মা বাবা কি বলছেন। যদি থাকতো তাহলে তো আজকে ঠিক মতো দেখছে না পুলিশ প্রশাসন, দেখলে কি আর এই জিনিসটা পর পর একের পর এক ঘটবে? প্রশাসনকে তো দেখতে হবে, দেশকে সুষ্ঠুভাবে চালানোর দায়িত্ব তো প্রশাসনের। প্রশাসন জিনিসটা করছে না বলে যারা দুষ্কৃতী তাদের উপর প্রশাসনের হাত আছে আমার মনে হচ্ছে। সেই জন্য তারা যারা দুষ্কৃত কর্ম করছে তাদের উপর প্রশাসনের হাত না থাকলে এত একের পর এক তারা সাহস পাবে না। ঘটনা ঘটাচ্ছে। একটা কথা বলছি, আপনারা পুজোয় পঞ্চমী থেকে মঞ্চ করেছে, মঞ্চতে আমরা মনের দুঃখে আমরা পুজোতে বাড়িতে আনন্দে থাকতাম, সেটা আনন্দ না থাকে বাইরে উঠোনে যেরকম সব ভর্তি থাকতো, বাড়ি আলোয় গমগম করতো, যেমন উঠোনে যেরকম থাকে আমরা সেরকম এই ধর্মমঞ্চ কারা করছে? আমরাই। আপনারা পরিবার, হ্যাঁ আপনার পরিবার কবে থেকে বলবে? ষষ্ঠী থেকে বলবে। কবে থেকে বলবে? ষষ্ঠী থেকে। ষষ্ঠী থেকে কবে, কতদিন মধ্যে? 4 দিন তো থাকবোই। টাইমটা বিকালের দিকে, যে সকালের দিকেও চেষ্টা করবো, বিকালের দিকে বেশি থাকার চেষ্টা করব। টাইমটা বলে দাও। বিকালের দিকে আসবেন, দেখা হবে আপনার। তো সেখানে কারা কারা থাকছেন, কাউকে আমন্ত্রণ? আমাদের পরিবারের না, আমরা কোনো কাউকে আমন্ত্রণ করছি, আমাদের পরিবারে তারা আসবেন, কিন্তু আমরা পরিবারের লোকই থাকবো। কাউকে আমরা কাউকে যদি আসতে চায় তাদেরকে কি কাউকে আমরা বলিনি আসতে? আমরা কাউকে বলিনি, যদি কিনা আসবেন যে কোনো তবে মঞ্চে আসতে পারবেন না, নিচে জায়গা থাকবে, বসতে পারবেন না, কোনো কথা বলতে পারবেন, আমরা চাই না, পরিবারের লোকই থাকবে। মানে রাজনৈতিক ব্যক্তিরা আসতেই পারেন? হ্যাঁ অবশ্যই, যেহেতু আসতে পারে, আপনারা তো সবসময় থাকবেন, আপনাদের সবসময় নিমন্ত্রণ থাকবে। এই বিষয়ে আমরা দেখে নিই আমাদের প্রতিনিধি দীপক দেবনাথের একটি রিপোর্ট। গত 2 বছর ধরে ধুমধাম করে পুজো হয়েছে তিলোত্তমার বাড়িতে, এবং 2022-এর পর 2023, এবং মেয়ে যে তিলোত্তমা ডাক্তারি যে ছাত্র, যার উপরে নির্যাতিত হয়েছিল, যে নির্যাতনের শিকার হয়েছিল সেই 9ই আগস্টের রাতে কর্মরত অবস্থায়, সেই তিলোত্তমার বাড়িতে গত 2 বছর ধরে ধুমধাম করে পুজো হয়ে আসছে, এবং মেয়ে সেই পুরো উদ্যোগটা নিত।
এবং 2 বছরের মতন এবছর 3য় বছরও তারা পুজো করবে বলে ঠিক করেছিল, কিন্তু তার মাঝে সেই ছন্দপতন। গত 9 আগস্ট তুমি জানো যে গত 9 আগস্ট সেই কর্মরত অবস্থায় আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তাকে নির্যাতনের শিকার হতে হয়। তা স্বাভাবিকভাবেই মেয়ের মা এবং মেয়ের মামা সেই তিলোত্তমার মা বাবা খুবই শোকে কাতর, এবং তারা জানাচ্ছেন যে তাদের দুর্গা বা অর্থাৎ পুজোর শুরুর আগে কিন্তু তাদের দুর্গার বিসর্জন হয়েছেন, এবং স্বভাবতই এবছর তারা পুজোয় তাদের বাড়িতে সেই পুজো হবে না, পুজোর সেই আনন্দ নেই, পুজোর সেই আমেজ নেই। কিন্তু সেই পুজোর যে কটা দিন, ষষ্ঠী থেকে দশমী, এই যে 4টে দিন, সেই 4টে দিন কিন্তু বাড়ির ঠিক পাশে আমার পিছনেই রয়েছে সেই ধর্ণা মঞ্চ। সেই ধর্ণা মঞ্চে পরিবারের সদস্যরা সেখানে থাকবেন এবং পুজোর কিছু সময় কাটাবেন। তারা জানাচ্ছেন যে পুজোর কটা দিন তারা যখন সন্ধ্যাবেলা যখন বিভিন্ন ক্লাব প্যান্ডেলে যেতেন, ঠাকুর দেখতেন, ঠিক সেইভাবে এবার তারা যেতে পারবেন না, কারণ তাদের মনে সেই উৎসবের আমেজ নেই। স্বাভাবিকভাবে এই বাড়ির পাশে যে ধর্ণা মঞ্চ করা হচ্ছে, সেই ধর্ণা মঞ্চের উপরে তারা সময় কাটাবেন, এবং এখানে জুনিয়র ডাক্তাররাও আসবেন, নাগরিক সমাজ তাদেরও থাকবেন, এবং কিছু রাজনৈতিক নেতারাও আসতে পারেন বলে আমরা শুনতে পাচ্ছি। যদিও এখানে কোনো রাজনৈতিক রং যাতে না লাগে সেটিও তারা আহ্বান জানিয়েছেন। যারা অনশন করছেন এবার তাদের কথা ভেবে চোখে জল এলো অভয়ের মায়ের। তিনি জানাচ্ছেন তিনি মেয়েকে হারিয়েছেন, তাই এখন যারা অভয়ের জন্য বিচার চাইছেন তাদের সকলের মা তিনি। অনশন করায় তাদের সবার খিদে পাচ্ছে, এই কথা ভেবে তার কষ্ট হচ্ছে। আর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেই কথাই বললেন অভয়ের মা। তিনি বলেছেন, ওরা তো এখন আমার সন্তান, ওরা না খেয়ে আছে, আমার খারাপ লাগছে। আমরা শুনে নিই অনশন প্রসঙ্গে অভয়ের মা বাবা কি বলেছেন। এটা একটা মেয়েকে হারিয়েছি। আজকে জুনিয়র স্টুডেন্টরা যে আন্দোলনে অনশন করছে, আজকে আমিও ওদের জন্য ঘরে বসেই কান্না পাচ্ছে আমার, যে ওরা না খেয়ে আছে, তো আমি তো এখন ওদের মা, কারণ আমি একটা সন্তানকে হারিয়ে ওরা এখন আমার সন্তান, সেখানে ওরা না খেয়ে আছে, আমি খুব কষ্ট পাচ্ছি। এবং মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ জানাবো যেন ওদের সঙ্গে সমাধান করেন, ওদের সঙ্গে আলোচনা করে। আলোচনা করলে পৃথিবীতে কোনো সমস্যা নেই যে সমাধান হবে না, আমার তো মনে হয় না। এবং কালকে সারাদিন আমাদের মনটা খুবই খারাপ ছিল, কুলতলি ঘটনাটা আমাদের মনে খুব কষ্ট দিল। আজকে পটাশপুরের ঘটনা তো কষ্ট, এখনো ডিটেলস পুরো জানতে পারিনি, দুঃখজনক ঘটনা। হ্যাঁ, এই জন্য আমাদের কালকে দিনটা খুবই খারাপ লেগেছে। কালকে সকাল যখন থেকে ওই পটাশপুর যে কুলতলি ঘটনাটা দেখছিলাম, আমাদের সেই 9 তারিখের ঘটনার দিনের কথাই মনে পড়ছে। পুরো ঘটনাটা একই রকম ভাবে সকাল থেকে চলে আসছিল, আমাদের খুবই খারাপ লাগছিল। পাশাপাশি রাজ্যের যা পরিস্থিতি তাতে প্রশাসনের ভূমিকার দিকেই আঙুল তুলেছেন অভয়ের বাবা মা। তাদের কথায় দুষ্কৃতীদের উপর প্রশাসনের হাত আছে, তাই এই ধরনের ঘটনা একের পর এক ঘটছে, এবং যারা ঘটাচ্ছেন তারা সেটা ঘটানোর সাহস দেখাতে পারছেন। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।